কোথায় যাচ্ছ? তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি। বংশের প্রদীপ জ্বালানোর জন্য একজনও থাকবে না। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো পল্লীগ্রাম টিভি এর দারুণ জনপ্রিয় নাটক রংতুলি নিয়ে। এক বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসার এমন একটি গল্প দেখলে চোখে জল আসতে বাধ্য। কেন এই নাটকটি এত হিট হলো চলুন দেখে নিই। গল্পটা দুজনের, রং আর তুলির। তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু রং ভেতরে ভেতরে তুলিকে পাগলের মতো ভালোবাসতো। শুধু বন্ধুত্ব হারানোর ভয়ে মুখ ফুটে কখনো বলতে পারেনি। এরপর আসে তুলির হবু বর ইয়াসিন। রং তুলিকে প্রায়ই ফুল দিত। সেই বন্ধুত্বেরই যেন সমাপ্তি ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গল্পে হঠাৎ একটা বিশাল মোড় চলে আসে। জানা যায় এই বিয়েটা আসলে ভালোবাসার নয়, এটা একটা মারাত্মক প্রতিশোধের প্ল্যান। ইয়াসিনের বাবা ভেজাল মেডিসিন পাচার মামলায় তুলির বাবার কারণে জেলে গিয়েছিল, আর তাই ইয়াসিন এখন তুলির জীবন নষ্ট করতে এসেছে। কিন্তু নাটকের আসল হিরো তো রং, আর রং যখন জানতে পারে তুলি বিপদে আছে, তখন সে এক অসম্ভব কাজ করে। তখন সে নিজের সব থেকে প্রিয় জিনিস, তার স্বপ্নের লেহেঙ্গাটি তুলিকে উপহার দেয়। আর সেই সময় সে একটা কথা বলে যে আমি তোমার মাঝেই আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাই। আর এই কথাটাই যেন তুলির মন ছুঁয়ে যায়। আর এই দৃশ্যটা আসলে সত্যিকারের বন্ধুত্ব আর ভালোবাসার প্রমাণ। আর শেষে ইয়াসিন যখন তার আসল চেহারা দেখায়, তখন রং নিজের জীবনের চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে তুলিকে বাঁচাতে। একতরফা ভালোবাসা কতটা গভীর হতে পারে এই শেষটা তা দেখিয়ে দেয়। রং নিজের সবটুকু দিয়েও শুধু তুলির ভালো চেয়েছিল। অভিনয়, গল্প আর বিশেষ করে রঙের চরিত্রায়ন সব মিলিয়ে রংতুলি নাটকটি অসাধারণ ছিল। এটি শুধু নাটক নয়, এটি ভালোবাসার এক অন্যতম সংজ্ঞা। রঙের মতো মানুষ হয়তো বাস্তবে কমই মেলে, তবে আমার ফাইনাল কথা হলো, যদি একটি হৃদয় ছোঁয়া গল্প দেখতে চান তবে এই নাটকটি মিস করবেন না। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওর লিংক নিচে দেওয়া আছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।